পুরীর জগন্নাথ মন্দির ফের খবরের শিরোনামে। জানা গিয়েছে 3 দিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধ থাকবে পুরীর জগন্নাথ মন্দিরের দরজা। কোনো বিশেষ কারণে, কোনো বিশেষ ভয়ে, নাকি কোনো অন্য চিন্তায়? পুরীর জগন্নাথ মন্দির এমনিতেই ঐতিহ্যশালী এক মন্দির, যে মন্দিরে লাখো লাখো কোটি কোটি ভক্তদের আগমন ঘটে। সেই মন্দির বন্ধ থাকছে, আর সেই নিয়েই খবরের শিরোনামে উঠে এসেছে আবার পুরীর জগন্নাথ মন্দির। কয়েকদিন আগেই রথ গিয়েছে, রথযাত্রার উপলক্ষে বিশেষ ভিড় লক্ষ্য করা গিয়েছিল পুরীর জগন্নাথ মন্দির। এবার সেই পুরীর জগন্নাথ মন্দিরের দরজা বন্ধ থাকবে, কিন্তু কেন? মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে আগামী 21, 22 এবং 23 সেপ্টেম্বর অর্থাৎ শনি, রবি ও সোমবার দুপুরে মন্দির বন্ধ থাকবে। কেন? কারণ জানা গিয়েছে 21 সেপ্টেম্বর থেকে পুরীর মন্দিরে ফের শুরু হবে রত্ন ভাণ্ডারের সমীক্ষার কাজ। সমীক্ষার দায়িত্বে থাকা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ফের শুরু করবে সমীক্ষার কাজ। মন্দির কর্তৃপক্ষের প্রধান জানিয়েছেন শনিবার থেকে এএসআই ফের রত্ন ভাণ্ডারের সমীক্ষার কাজ শুরু করবে। 3 দিন ধরে চলবে এই কাজ। দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই 3 দিন ধরে চলবে রত্ন ভাণ্ডারের সমীক্ষার কাজ। এই সময় ভক্তদের প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্দিরে। দুপুর 1টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত বন্ধ রাখা হবে মন্দিরের সব কটি গেট। জানা গিয়েছে গত 18 সেপ্টেম্বর মন্দির কর্তৃপক্ষ এএসআই এর ডিরেক্টর জেনারেলকে লেখা এক চিঠিতে রত্ন ভাণ্ডারের সমীক্ষার কাজ সেপ্টেম্বরের 24 তারিখের মধ্যে শেষ করার অনুরোধ জানিয়েছিল। তার কারণ হিসেবে বলা হয়েছিল সেপ্টেম্বর শেষ হলেই অর্থাৎ কার্তিক মাসের আগেই জগন্নাথ দেবের কিছু প্রথা মাফিক পূজার আয়োজন করা হয়। এছাড়া দশেরা উপলক্ষেও কিছু উপাচার হয়ে থাকে, তাই নির্দিষ্ট সময়ের মধ্যে সমীক্ষার কাজ শেষ করার অনুরোধ করা হয়েছিল। মন্দির কর্তৃপক্ষের অনুরোধ মাফিক ফের রত্ন ভাণ্ডারের সমীক্ষার কাজ শুরু করতে চলেছে এএসআই। প্রসঙ্গত রবিবার 14 জুলাই 46 বছর পর ফের একবার পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার খোলা হয়েছিল। খুব ভয় ছিল সেই সময়, রত্ন ভাণ্ডারের মধ্যে থাকতে পারে সাপ। বিষাক্ত সাপের ছোবলের ভয় তো ছিলই। সেই ভয়ের সঙ্গে দুপুর 1টা 27 মিনিটে খোলা হয় 46 বছর ধরে বন্ধ হয়ে পড়ে থাকা জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার। ভিতরে প্রবেশ করেন বিশেষজ্ঞ প্যানেলের সদস্যরা। তবে যে ভয় তারা পেয়েছিলেন, সেই সাপের দেখা মেলেনি। জানা গিয়েছে রত্ন ভাণ্ডারের দরজা খুলতেই ভিতর থেকে ঝাঁকে ঝাঁকে বাদুড় উড়ে আসে বাইরে। শ্রীমন্দিরের বেশি পঞ্চর দিকে উড়ে যায় বাদুড়গুলি। রবিবার দুপুরে রত্ন ভাণ্ডারের ভিতরে প্রবেশ করেছিলেন 11 জন সদস্যের একটি দল। এই দলের মধ্যে ছিলেন মন্দিরের সেবায়ত, পুরী গজপতি মহারাজ, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদস্য এবং জাস্টিস রথের নেতৃত্বে তৈরি রাজ্য সরকারের কমিটির সদস্যরা। জগন্নাথ মন্দিরের গর্ভগৃহের ঠিক বাঁদিকে এক অন্ধকার কুঠুরিতে নাকি আছে বিষধর সাপের একটি আড়ত। এটা দীর্ঘদিনের একটি বিশ্বাস। তারাই নাকি জগন্নাথ দেবের সমস্ত ঐশ্বর্য, হিরে জহরত, মণি মাণিক্য পাহারা দিচ্ছে। 2018 সালের 4 এপ্রিল অর্থাৎ 6 বছর আগে এই কুঠুরি পরিদর্শন করতে গিয়েছিল হাইকোর্ট নিযুক্ত একটি কমিটি। শোনা যায় এই কমিটি সঙ্গে করে সাপের ওঝাদের নিয়ে গেছিল, আর স্নান করে শুদ্ধ হয়ে কোমরে একটি মাত্র গামছাকে সম্বল করে যেতে হয় রত্নভাণ্ডার খুলতে। এর মধ্যে রত্নভাণ্ডারের বাইরে আছে যে রত্নভাণ্ডারটি, সেই রত্নভাণ্ডারের 2টি ভাণ্ডার আছে, একটি বাহির ভাণ্ডার আবার একটা ভিতর ভাণ্ডার। দুয়ারের পর দুয়ার, সেইখানেই এএসআই স্থাপত্যবিধি হোক বা রিজার্ভ ব্যাংকের অফিসার হোক, সরকারি কর্তা বা সেবায়ত হোক, সকলকে একই পোশাকে যেতে হয়। এই রত্নভাণ্ডার এতদিন কেন খোলা যায়নি? তার কারণ রত্নভাণ্ডারের চাবি নাকি হারিয়ে গিয়েছিল। জগন্নাথ দেবের মণিমুক্তার দিকে স্থির চোখে তাকায় সেই নাকি অন্ধ হয়ে যায়, এমনও একটা বিশ্বাস প্রচলিত ছিল। ভিতরে এত অন্ধকার যে সার্চ লাইট জ্বালাতে হয়, কিন্তু কেউ এক দৃষ্টে রত্নের দিকে তাকায় না। জাফরি কাটা দরজায় জোরালো আলো ফেলে ভয়ে ভয়ে সেখানে সব পরিদর্শনকারীরা গিয়েছিলেন। এত বছর পর এবারেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হলো। জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের রহস্য এখন আরও গাঢ় হয়ে গিয়েছে। এখন তদন্ত করে দেখা হবে কি আছে আর কি নেই। সময় লাগবে। ওড়িশার এই বিধানসভা ভোটেও কিন্তু বিজেপির প্রচারের মস্ত বড় হাতিয়ার ছিল রত্ন ভাণ্ডারের চাবি হারিয়ে যাওয়া। বিজেপির দাবি ছিল ক্ষমতায় এলেই রত্ন ভাণ্ডারের চাবি খোলা হবে এবং রহস্য উদ্ঘাটন করা হবে। বাহির ভাণ্ডারে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিভিন্ন উৎসব অনুষ্ঠানের বেশভূষা, গয়নাগাটি সব থাকে। সেখানে 3 গোছা চাবির ব্যবস্থা ছিল। শ্রীমন্দিরের প্রধান সেবায়ত গজপতি রাজা। দেশের আইন বলে 1960 থেকে মন্দিরের স্বত্বাধিকারী এখন ওড়িশার প্রশাসন।
অর্থাৎ জেলার কালেক্টর, যাকে আমরা বলি জেলা শাসক, আর ঠাকুরের সাজগোজের সেবায়েত ভাণ্ডার আছে। ঈশ্বরকে সাজগোজ করানোর যে ঘর, তারও একটা আলাদা চাবি আছে। ভিতরের রত্ন ভাণ্ডারের অষ্টধাতুর চাবিটি থাকার কথা শুধুমাত্র পুরীর প্রশাসকের কাছে, অর্থাৎ জেলা শাসকের কাছে। ভক্ত পরিমণ্ডল, পুরী সমগ্র সেই সমস্ত যে চাবিটুকুই অমূল্য সম্পদ। চাবি হারানোর পর জগন্নাথ পরম্পরায় বিশ্বাসীদের বুকে বেঁধেছিল ভীষণভাবে এই ঘটনাটি। নবীন পট্টনায়কের ঘনিষ্ঠ দক্ষিণী আমলা পান্ডিয়ানকে ঠুকে বিজেপি দারুণ প্রচার চালিয়েছিল যে কি হলো, সেই ভাণ্ডারের চাবি কি তাহলে তামিলনাড়ুতে চলে গিয়েছে? अरे भाई मोबाइल ये मजा বিজেপিকে সরিয়ে ওড়িশায় এখন বিজেপি ক্ষমতায় এসেছে। চাবি হারানোর পর রত্নভাণ্ডার আর খোলা হয়নি। 1978 সালের 13ই মে থেকে 23শে জুলাই শেষবার রত্নভাণ্ডারের সম্পদের খতিয়ান নেওয়া হয়েছিল। প্রভু জগন্নাথ দেবের সম্পত্তি হাতে পড়ার শঙ্কা চাউর করে এই বছরে বিজেপি ভোটে যা প্রতিশ্রুতি দেয়, যা কথা নেয়, যে বিতর্ক তৈরি করে, তার কিন্তু একটা দারুণ ফল আসে। কিন্তু জরিপের আশ্বাস যে বিজেপি দিয়েছিল, সেই বিজেপি সরকার আসার পর জরিপ শুরু হয়, কিন্তু এই জরিপের কাজটা এত সোজা নয়। যাই হোক, ওড়িশার সদ্য ক্ষমতাপ্রাপ্ত বিজেপি সরকার নিযুক্ত কমিটি, উচ্চ পর্যায়ের এই কমিটি 14ই জুলাই এই ভাণ্ডার খুলে দেখার কথা বলেছিল। সুতরাং তাই নিয়ে উৎকল ভূমিতে যথেষ্ট তোলপাড় রয়েছে। এসবের মধ্যেই আবার শোনা যাচ্ছে ভিতরের ভাণ্ডারের দেওয়ালে নাকি ফাটল ধরেছে। দ্বাদশ শতকের মন্দির, অবস্থা সঙ্গীন, পুরাতাত্ত্বিকরাই বলছেন। মন্দির কর্তৃপক্ষের প্রধান জানিয়েছেন, শনিবার থেকে এএসআই ফের রত্নভাণ্ডারের সমীক্ষার কাজ শুরু করবে। 3 দিন ধরে চলবে এই কাজ। দুপুর 1টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই 3 দিন ধরে কাজ চলবে এবং এই সময় ভক্তদের প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্দিরের তরফ থেকে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।